আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। আজকে চলে আসলাম ব্যাগ কিনতে। তো এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল, আর আমি তো কোনটা রেখে কোনটা নেব বুঝতেই পারতেছিলাম না। তো সবগুলা ব্যাগই এত সুন্দর, এত প্রিটি। এখানে আবার অফারও চলতেছিল, তাই এত সুন্দর সুন্দর ব্যাগ, আর অফারটাও খুব ভালো ছিল। তো তাই আমি অনেকগুলো ব্যাগ সিলেক্ট করলাম, আর আমি বুঝতে পারতেছি না কোনটা নেব। তো আদনানের বাবাকে দেখাবো যে কোনটা নেওয়া যায়। আর এবারে ঈদ শপিংটা একটু লেটই হয়েছে, ঈদের আগের দিন শপিং করছি। তো ঈদের আগের দিন অনেক কাজ ছিল, সেজন্য ব্লগটা দেরিতে শেয়ার করলাম। তো এই মার্কেটটাতে এখন সামার আসতেছে, সেই উপলক্ষে ডিসকাউন্ট দিয়েছে। তো তারপর অনেকগুলো ব্যাগ আমি সিলেক্ট করার পরে আমি এখন আদনানের বাবাকে খুঁজতেছি যে আমি কী করব, ওকে দেখাবো। তো ও চলে গেছিলো জেন্টস সেক্টরে, যেখানে ছেলেদের ড্রেস পাওয়া যায়, ওইখানে ও দেখতেছিল ও কী নিবে। তো তারপর আমি তো খুব মন ভরে আজকে শপিং করলাম। দেখতেছি অনেক সুন্দর সুন্দর ব্যাগ, অন্যদিন গেলে এত টাইম থাকে না। তো ও যেহেতু বয়েজ সেক্টরে গেছে, সেই জন্য আমি এই সুযোগে আমি খুবই সুন্দর সুন্দর অনেকগুলো ব্যাগ সিলেক্ট করলাম, আর আমি এখান থেকে অনেকগুলো ব্যাগও নিয়ে নিলাম। তারপর আমরা ব্যাগের টাকা পে করে আমরা চলে আসলাম এখান থেকে, আর আমরা জামা কাপড় কিছু কিনিনি। তারপর গাড়িতে চলে আসছি, আর এখানে আদনান তো চিন্তায় পড়ে গেছে যে আমরা এতক্ষণ কোথায় ছিলাম, কারণ ওকে স্কুলে রেখে আমরা গিয়েছিলাম আর কি। তো তারপর আমরা কিছু বাজার সদাই করলাম ঈদ উপলক্ষে, যেহেতু অনেক রান্নাবাড়া করতে হবে, সেই জন্য কিছু জিনিস বাকি ছিল। আগে আরও অনেক কিছু কেনাকাটা হয়েছে, তো আর কিছু জিনিস বাকি ছিল, সেইগুলো কিনতে গেলাম। তো বাটি নিলাম একটা, চিনি, তারপর ডিম, আর তারপর সস, মানে কিছু ঈদের রান্নাবাড়া করার জন্য আর কি। আর কিছু পার্সেলও যাবে, সেই জন্য অন টাইম বাটিও নিয়ে আসলাম। তো এখানে গরুর মাংস, তারপর লতি, তারপর সমোসা বানানোর জন্য রোল নিয়ে আসলাম। তো তারপর এখন আমাদের ঈদ শপিং চলে আসছে। আমি আসলে অনলাইনে অনেকগুলো ড্রেস অর্ডার করেছিলাম, তো সেই ড্রেসগুলোও মানে একদম ঈদের আগের দিন আসছে, আর ড্রেসগুলো অনেক লেট করে আসছে, সেই জন্য ব্লগটাও দেরিতে দেওয়া হয়েছে। আর ঈদের আগের দিন আসলে সবাই অনেক ব্যস্ত থাকে, জানি আপনারা যারা ভিডিও দেখবেন বাংলাদেশের আরও বেশি ব্যস্ততা থাকে। তো ভাবলাম যে ঈদের পরেই দিই, তাহলে সবাই রিল্যাক্সে ভিডিওটা দেখতে পারবে। এখানে আমি নিয়েছিলাম 3টা পাঞ্জাবি, একটা আদনানের, আর একটা আদনানের বাবার, আর একটা ছিল গিফট হিসেবে, আর 2টা ড্রেস ছিল 2 বোনের, আর এটা হচ্ছে ওর আরেকটা বোন আছে। 3 বোন ওরা, তাই 3জনের জন্য 3টা ড্রেস নিলাম। তারপর যে একটা শাড়ি, এটা হচ্ছে আমার এক ভাবির জন্য নিয়েছি। তো শাড়িটা কেমন হলো, আর সবগুলা কালার এক কালার হয়ে গেছে, তাই না? হ্যাঁ, সবাই ম্যাচিং করেই কালারটা সিলেক্ট করা হয়েছে। তো সবাই এক কালার পরবো ঈদের দিন, সেজন্য আর কি। তারপর এখানে আরেকটা ড্রেস, এটাও একটা বাচ্চা মেয়ের, এটাও গিফট যাবে, গিফট হিসাবে। তো আর ওর একটা ভাই আছে, তার জন্য একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে। তা আমি আর এখন খুলে দেখাবো না, কারণ খুললে পরে আবার ভাঁজ করতে অনেকটা টাইম লাগবে, তো সেজন্য আর খুলিনি। তো এটা হচ্ছে একটা পাঞ্জাবি, সেটা হচ্ছে ওর ভাইয়ের জন্য। ওরা এক ভাই এক বোন, তো দুজনের জন্য 2টা ড্রেস। তারপর নিলাম আমার জন্য একটা শাড়ি। তো শাড়িটা খুবই সিম্পলের মধ্যে, আর আদনানের বাবা এটা পছন্দ করেছে, তাই এটা নেওয়া। তারপর দেখা যাক, এটা এখনও পরি নাই ঈদে, দেখা যাক কবে পরা যায়। তো তারপর আমার জন্য একটা ড্রেস নিয়েছি, আর আদনানের জন্য একটা পাঞ্জাবি, এটা আর সেম কালার আদনানের বাবার জন্য একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে। তারপর তো ইফতারি করার পরে আমরা রাত্রে মেহেদি পার্টি করব, সেজন্য সবাই চলে আসবে একটু পরেই। তো তারপর আমরা সবাই একসাথে বসে মেহেদি দিতেছি, আর ও খুব ভালো মেহেদি দিতে পারে, তো সেজন্য ও একাই সবাইকে দিয়ে দিয়েছে। ওর 2 বোন, তারপর আমি, আদনান, আর ওর হাজব্যান্ড, সবাইকে মেহেদি দিয়ে দিয়েছে ও নিজেই। তো খুব ভালো মেহেদি দিতে পারে। তারপর আদনানের মেহেদি দিল, ওইটার ক্লিপ নেওয়া হয়নি। তারপর ওটা শেষ করে আমার হাতে দিয়ে দিয়েছে মেহেদি, আর খুবই সুন্দর হয়েছে। আর মেহেদির কালারটা অনেক সুন্দর আসে, এই যে আমার কালারটা অনেক সুন্দর আসছে। আর আমি এদিকে পিঠা বানাচ্ছি, যেহেতু ঈদ উপলক্ষে আমাদের বাঙালিদের আসলে পিঠা সেমা এগুলো ছাড়া চলেই না। তো এখানে আমি বানাবো তেলের পিঠা, সেই জন্য একটা ব্যাটার রেডি করে রাখতেছি। তো ওই দিক দিয়ে আমার ওই পিঠাগুলো হয়ে গেছে, মুগ পাকনগুলা। তারপর এটার ব্যাটারটা রেডি করে আমি রেখে দিব সাইডে 20 মিনিটের জন্য রেস্টে। তো রেস্টে হয়ে গেলে তারপর আমি এই পিঠাটাও বানিয়ে নিব, যেহেতু ঈদ আসলে পিঠা তারপর সেমাই এগুলো ছাড়া হয় না, কিন্তু এগুলো আসলে বাচ্চারা খেতেও চায় না, তারপরও টুকটাক অল্প স্বল্প করে বানানো আর কি। ব্যাটারটা আমি রেডি করে এক সাইডে রেখে দিব, আর আমি এদিক দিয়ে সেমাই রান্না করে ফেলবো। আর আমি আজকে এখানে নবাবী সেমাই রান্না করব, এই সেমাইটা আসলে খুবই টেস্টি।
তো তারপর আমি সেমাইটাকে একটু পরিবেশন করে নিব। সেমাইটা খুবই টেস্টি আর খুবই ইজি বানানো। তারপর আমি চলে যাব লাচ্চা সেমাই রান্না করতে। তারপর লাচ্চা সেমাই রান্না হয়ে গেলে তারপর আমি রান্না করব দই। তো এখানে দুধ বসাই দিলাম, তারপর আমি আস্তে আস্তে দইটাও রেডি করে ফেলবো। তো আমার এখন সবগুলো পিঠা বানানো শেষ আর সেমাই টেমাই সব রেডি করা শেষ। এদিকে আদনান তো বসে বসে সব পিঠা খেয়ে নিচ্ছে। আমি বলেছি আদনান তোমাকে ভাত খাওয়াবো, রাত্রে তুমি এত পিঠা খেও না, যেহেতু তেলের পিঠা তো বাচ্চাদের তো একটু প্রবলেম হয়ই। তো সেজন্য আর কি ও বলতেছিল আমার খুবই ভালো লেগেছে পিঠাগুলা। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, দেখা হবে ঈদের নতুন আরেকটা ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।